আজকের রেসিপিটা রসুন বাটা, আদা বাটা, টমাটো আর এখানে হলো ওটের মাংস। তো এটা হলো ওটার চর্বি আর কি। তো আমি চর্বিটা এখন দিব এখানে। বিসমিল্লাহ। এখান থেকে তেল বাইর হবে। তো এই তেল দিয়ে আমি রান্না করবো সাফা কাবাব রেসিপিটা। ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন। তেল বার হচ্ছে। তো এখানে হলাম দারচিনি, আর এটা হলো আপনার হলদির আর কি, হলদির গাছ দিলাম। এই যে তেল বার হয়ে গেছে, দিলাম বিসমিল্লাহ। দেওয়ার পরে লাড়বেন। এই তেল দিয়ে আমি রান্না করব। রসুন বিসমিল্লাহ, রসুন দিয়ে দিবেন। পরিমাণ মতো বসাল পেঁয়াজ দিয়ে দিবেন। পরিমাণ মতো আটা বাটা দিবেন। ব্যাস, তিনটা মাঝি দিয়ে দিবেন, মাঝি দিয়ে দিবেন মশলা আর কি। এই যে মশলাটা আমি ঢেলে দিলাম বিসমিল্লাহ। 1 কাপ মোটা লবণ দিবেন বিসমিল্লাহ। সামান্য টমেটো দিলাম, বেশি না, পরিমাণ মতো। এটা হলো জিরা, সামান্য জিরা দিবেন। আর এখানে হলো ক্যাপসার মশলা আর কি, পরিমাণ মতো দিবেন। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংস ডালবো। এখন মাংস ডালে দিতেছি বিসমিল্লাহ। মাশাআল্লাহ। মাংসটা 5 মিনিট এমনি রাখবেন, পরে পানি দিবেন। আদা মোতাদেশ রাখি। এখানে মিষ্টি কুমড়া, লালটা কুমড়া ছোটোটা দিলাম। এটা ক্যাপসার উপরে দিব আর কি। এটার সাথে আটা, যে আটা রুটিগুলা, এটা আর বিটে বলার মোতাদেশ একসাথে করবো। এখানে লাহাম